নফসে আম্মারা ভেতরের সেই শত্রু যে শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাঝে মাঝে একা একা চোখ বন্ধ করে ভাবি, এ আমার সবচেয়ে বড় শত্রু, এ আমার পথের কাঁটা, এ আমার আলো নিভিয়ে অন্ধকারে ঢেলে দিচ্ছে। অনেক ভেবেছি, শেষে বুঝতে পারলাম এই আমার নফস, আমার ওই ভেতরের শত্রু, সেই আমার সবচেয়ে বড় শত্রু, সেই আমার সবচেয়ে বড় বিপদ। শয়তান তো ফিস ফিস করে কুমন্ত্রণা দে, কিন্তু আমার নফস তো আমাকে আদেশ দে। নফসে আম্মারা নামক ওই কুপ্রবৃত্তি মানুষকে নিজেরই বিপরীতে দাঁড় করায়। আমরা বারবার বলি, এই শেষবার, আজই শেষ, কাল থেকে বদলে যাব। কিন্তু কেন বদলাই না? কেন বারবার সেই একই ভুলে ফিরি? এর পেছনে আছে দুটো হাত, একটি শয়তানের আর একটি নফসের। তবে সবচেয়ে ভয়ানক হলো নফস, কারণ নফস শয়তানের থেকেও বেশি বিপজ্জনক। আপনার কি কখনো মনে হয়েছে, আজ মসজিদে যাব জামাতে নামাজ পড়তে, সাথে সাথেই আরেকটা আওয়াজ বলে উঠল, বাইরে যা গরম পড়েছে, শরীরও ভালো লাগছে না, বাসাতেই পড়ে নেই। এই দ্বন্দ্বটাই নফস আর ফিতরতের লড়াই। এই লড়াই শুধু নামাজে যাওয়া না যাওয়া প্রশ্নই না, বরং প্রতিটি আমল, প্রতিটি ভালো মন্দ চিন্তার মাঝে এই যুদ্ধ চলে। নফসে আম্মারা, যার সাথে শয়তান তাকে সহচর হিসেবে, অন্য পাশে তাকে ফিতরাতে সালিমা, আল্লাহ প্রদত্ত সুস্থ স্বভাব, যার সহচর ফেরেশতারা। এরা প্রতিদিন প্রতি মুহূর্তে লড়ে। সো কাকে তুমি চালকের আসনে বসাবে? তোমার চিন্তা, তোমার অনুভূতি আর কর্মের গাড়ি কে চালাবে, নফস নাকি ফিতরাত? তিন ধরনের নফস আছে। এক, নফসে আম্মারা, যা খারাপের দিকে আহ্বান করে, বারবার বলে, আরেকবার কর, কিছু হবে না, আল্লাহ তো গফুরুর রহিম। দুই, নফসে লাওয়ামা, যে নিজেকে ভুলের জন্য অনুশোচনায় পড়ে, নিজেকে দমকে দে, সংশোধন করতে চায়। তিন, নফসে মুতমাইন্না, শান্ত, পরিতৃপ্ত, আল্লাহর বিধানে সন্তুষ্ট। নফসে আম্মারা কেন এত ভয়ানক? শয়তান তো বাহির থেকে ফিসফিস করে, কিন্তু নফস তো ভেতরে বাস করে। সে আমাদের চিন্তা জানে, দুর্বলতা জানে, আমাদের যুক্তি বানিয়ে গুনাহে উৎসাহ দেয়। সে আমাদের এবাদতের প্রতি অলস করে তুলে। সালাত, কুরআন, দোয়া সব কিছু কাল করব বলে পিছিয়ে দিতে শেখায়। শয়তানের দুঃখা তুমি আউযুবিল্লাহ পড়ে দূর করতে পারো, কিন্তু নফসকে জয় করতে হয় জিহাদ। এটাই সবচেয়ে কঠিন জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। নফসে আম্মারার লক্ষণগুলো কি? হারাম জিনিসের প্রতি টান সৃষ্টি করা, পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক, অবৈধ উপার্জনের প্রতি আগ্রহ, অহংকার, রাগ, হিংসা, লোভ ইত্যাদি জাগানো, গুনাহকে হালকা বানিয়ে দেখানো, আল্লাহর রহমতের অপব্যাখ্যা করা, তওবা থেকে দূরে রাখা। নফসে আম্মারার জবাব কিভাবে দেব? প্রথমত তাওবা ও ইস্তেগফার করুন, আল্লাহর কাছে কাঁদুন, নিজেকে গুনাহগার বলুন। দ্বিতীয়, জিহাদি নফস, নিজের মনের সাথে লড়াই করুন, নিজেকে না বলতে শিখুন। তৃতীয়ত, জিকির ও কুরআন তিলাওয়াত, অন্তর আলোকিত হবে। চতুর্থ, সৎ মানুষের সাহচর্য গ্রহণ, ভালো পরিবেশ নফসকে দুর্বল করে। পঞ্চম, দোয়া, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। শেষ কথা, নফসে আম্মারা যেন আত্মার ক্যান্সার, যদি সময় মতো চিকিৎসা না হয়, তাহলে ধীরে ধীরে পুরো আত্মাকে মেরে ফেলবে। কোনো চিহ্ন রাখে না, শুধু ইমানটাকে খেয়ে ফেলে নিঃশব্দে। আল্লাহ আমাদের সেই ভয়ানক ভেতরের শত্রুর হাত থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আমার পক্ষ থেকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন ও হাদিসের আলোকে জীবন করুন, আমাদের সাথে থাকুন। আজকের গল্পটি কোনো রাতারাতি সফল মানুষের গল্প নয়। এটা সেই মানুষের গল্প যারা প্রতিদিন হেরে গিয়েও নিজেকে শেষ বলে মেনে নেয়নি। চলুন শুরু করি আজকের গল্প। ইন্ডিয়ার একটি ছোট্ট মফস্বল শহর, নাম ছিল করিমগঞ্জ বাজার। এই শহরে বড় বড় স্বপ্ন দেখাকে অনেকে বিলাসিতা মনে করত, কারণ এখানে মানুষগুলো বেঁচে থাকতেই বেশি ব্যস্ত।
স্বপ্ন দেখার সময় খুব কম। এই শহরেই থাকতো 23 বছরের এক তরুণ, নাম তার আরিফ। আরিফের পরিবার ছিল খুব সাধারণ। বাবা ছোট একটা মেরামতের দোকান চালাতেন, মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। আয় সীমিত, দুশ্চিন্তা সীমাহীন। আরিফ ছোটবেলা থেকেই একটা প্রশ্নে ভুগত, আমি কি সারা জীবন এভাবেই থাকব? স্কুলে সে খুব মেধাবী ছিল না, কলেজে গিয়েও আলাদা কিছু করতে পারেনি। বন্ধুরা কেউ চাকরি পেয়ে গেল, কেউ বিদেশ চলে গেল। আরিফ রয়ে গেল একই জায়গায়, একই নিশ্চয়তায়। প্রতিদিন সকালে ঘুম ভাঙত একটা ভারী মনে। নিজেকে প্রশ্ন করত, আমি আসলে কি পারি? একদিন আরিফ একটি চাকরির ইন্টারভিউতে গেল। সারাদিন লাইনে দাঁড়িয়ে শেষে যখন তার পালা এলো, একটা সাধারণ প্রশ্নেই সে থমকে গেল। ইন্টারভিউ বোর্ডের একজন বলল, তুমি প্রস্তুত নও। এই কথাটা আরিফের কানে নয়, সরাসরি মনে লেগেছিল। সে সেদিন হেরে গেল, কিন্তু আসল লড়াইটা তখন শুরু হয়। সেই রাতেই আরিফ একটা সিদ্ধান্ত নিল। সে আর অভিযোগ করবে না, নিজেকে দোষ দেবে না, বরং নিজেকে গড়বে। তার কাছে দামি কোর্স কেনার টাকা ছিল না, কিন্তু ছিল ইন্টারনেট আর ইচ্ছা শক্তি। সে প্রতিদিন ভোরে উঠতে শুরু করলো। দোকানে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দেখে নতুন স্কিল শিখত। অনেক দিন গেল, কেউ দেখল না, কেউ প্রশংসা করলো না, বরং অনেকে বলল, এগুলো করে কিছু হবে না। কিন্তু আরিফ জানতো, বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তার শব্দ শুনে না। 6 মাস পর সে প্রথম ছোট্ট একটা কাজ পেল। টাকাটা খুব কম ছিল, কিন্তু আত্মবিশ্বাসটা অমূল্য। তারপর আবার ব্যর্থতা এলো। কাজ বাতিল হলো, ভুল ধরা পড়ল, রাতে ঘুম এলো না। কিন্তু এবার আরিফ পালালো না, সে শিখলো, ভুল শুধরালো, আর একটু ভালো হওয়ার চেষ্টা করলো। 1 বছর পেরিয়ে গেল। আরিফ এখন আগের মতো নেই। আর কথা বলার ভঙ্গি বদলেছে, চোখে এসেছে স্থিরতা। একদিন সেই একই ইন্টারভিউ বোর্ডে সে আবার সুযোগ পেল। প্রশ্ন এলো, আরিফ থামল না, সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। সেদিন ফলাফল বদলে গেল, চাকরিটা সে পেল। কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ আসল সফলতা ছিল আরিফের নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়া। আজ আরিফ বড় কিছু হয়ে যায়নি, কিন্তু সে আর ভয় পায় না। সে জানে সফলতা কোনো গন্তব্য নয়, সফলতা হলো প্রতিদিন হাল না ছাড়ার নাম। সেটা যে কোনো কাজ হোক, পড়াশোনা বা বিজনেস, এক কথায় বললে যে কোনো কাজ। আর মনে রাখবেন, আপনি কিন্তু সফল হতে চলেছেন। এই জন্যই তো আপনি আমার সাথে আছেন। ধন্যবাদ।